আমাদের দেশে অনেকে বলে, আরে নামাজ না পড়লে ইমান ঠিক আছে, বলে না? বলে, তাই না? তো ভাইরা, যদি বাংলাদেশের 16 কোটি লোক সবাই বলে নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, তাহলে কার কথা ঠিক হবে? কেউ যদি বলে, একজন বলছে ভাই ভাতগুলো খেয়ে নাও, আরে ভাই ভাত না খেলে কি আছে, আমার ইমান ঠিক আছে। ভাত খেলে না শরীর ভালো, আমি বিশ্বাস করি ও শরীর ভালো হবে। তো কেউ যদি বলে আরে ভাই আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো, বলেন এরকম লোক? আচ্ছা, কেউ যদি বলে যে আগে শরীর সুস্থ হোক তারপরে খাওয়া দাওয়া করব, হবে? তো যদি আমি সালাত আদায় না করি, আমার কলবে আল্লাহর জিকির না যায়, নবীর তরিকার জিকির, তাহলে কি মন কোনদিন ভালো হবে? ও সারাদিন শয়তান পেশাব করবে, পায়খানা করবে, ওটা জঞ্জাল, বাথরুম হয়ে যাবে, শয়তানের বাথরুম। অনেকে বলে আরে ভাই ইয়াকিন হয়ে গেলে, মারেফত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি? আছে। এরা কি মুসলমান না কাফের? 100-র ভিতরে 200 ভাগ কাফের। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করবো কার? তরিকাটা কার? এইখানেই তো আপনারা ঠকে যান, খালি যুক্তিতে যান, নবীর কাছে যান। আমাদের নবীজির কি মারেফত ছিল? নবীজি যেদিন নবুয়ত পেয়েছেন ওই দিনেই কি উনার পূর্ণ মারেফত হয়েছে না আর বাকি ছিল কিছু? পূর্ণ মারেফত হয়ে গেছে। নবীজি নবুয়ত পাওয়ার মাধ্যমেই সর্বোচ্চ মারেফত পেয়েছেন, ঠিক না? এই মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন 1 মাস 2 মাস, নাকি আমরণ? কেউ যদি মনে করে যে আমার মারেফত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারেফতের চেয়েও বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ মারেফতের পরেও মরণ পর্যন্ত নামাজ লাগলো, আর আমার মারেফতের পথে নামাজ লাগবে না, ও কি মুসলমান থাকে? না। কেউ বলে যে আমার পীরের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে, আছে, মাশাআল্লাহ। মনে করেন আপনার এলাকার এমপি সাহেব, আপনাকে খুব ভালোবাসে, কারণ আপনার আব্বার সাথে তার খুব বন্ধুত্ব ছিল। সে বলে যে বাবা তুমি যখনই আমি আসবো আমার বাড়িতে আসবা। এমপিরা মাঝে মাঝে বাড়ি এসে থাকে না? ও কি করে, বাড়ি থাকলে প্রতিদিন যায়, যে বসে ওই চা বিস্কুট, এমপির বাড়িতে চা বিস্কুট দেয় না ফ্রি, ঠিক না? আমাদের এলাকার এমপি দেখছি, আপনাদের কি করে জানি না। ও যায় বসে চা খায়, এমপি বলে বাবা কেমন আছো, তোমার মা কেমন আছে, কি খবর, 5-10টা কথা বলে, এমপি আরো কথা বলে, আধা ঘন্টা পরে চলে আসে। প্রতিদিনই যায়, গল্প করে চলে আসে। দলের একটা চামচা সে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে বসে বসে সময় নষ্ট করিস কে? আরে কিচ্ছু লাগবে না, তুই আমার গ্রুপে থাক, তোর যদি কখনো এমপির কাজে লাগে আমি করে দেব। এই যে চামচা যে বুদ্ধিটা দিল, এ কি ভালো বুদ্ধি দিল না খারাপ বুদ্ধি দিল? ও কি চাই? ও চায় ওর মাথায় কাঁঠাল ভেঙে খাবে, ঠিক না? এমপির কাছে ও প্রতিদিন যায়, কোনো প্রয়োজনে যায় না, কিন্তু একটা মহব্বত থাকে, যখন কোনো প্রয়োজন লাগবে চাইলেই দেবে, ঠিক না? আর যখন ও দেওয়া বন্ধ করে দেবে তখন আর কোনো মুখ নিয়ে আর চাইতে পারবে না। ওই চামচাকে বলবে, ও বলবে 2000 লাগবে, 2000 লাগবে, ঠিক না? যে এমপির কাছে যাওয়া বন্ধ করে দলে আসতে পরে বলে, সে কি ওই লোকটার বন্ধু না দুশমন? আর যে পীর সাহেব বলে যে তুমি আমার মুরিদ হও, আল্লাহর সাথে আর প্রতিদিন যে হাজিরা দেওয়া লাগবে না, সে কি আপনার বন্ধু না দুশমন? সে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কেটে দিতে চায়। কথা বুঝতে পারেননি হাজরিন? একজন মায়ের কাছে, আপনার বয়স হয়ে গেছে, আমাদের মনে করেন আমারও মা বেঁচে আছেন, আল্লাহ তাকে আয়াতে রাখেন। মনে করেন আমি বাড়ির থেকে বেরোনোর সময় মার কাছে একটু গেলাম, যেটা কথা বললাম, সালাম দিলাম, মা কি অবস্থা, কি করে, একই কথা প্রতিদিনই প্রায়, ঠিক না? একজন আবার বললো যে ভাই তুমি প্রতিদিন মার কাছে যে 15 মিনিট আধা ঘন্টা নষ্ট করো কেন? যদি মা তোমার পরে কখনো রাগ করে, আমার বললো আমি তোমার মার উপরে প্রভাব আছে, তোমার মার কাছে যদি জমি লিখে দিতে বলো আমি তাও দিয়ে দিতে পারবো। বুদ্ধিটা কেমন লাগলো? মার কাছে যে 15 মিনিট 20 মিনিট গল্প করা, এটা কি সময় নষ্ট করা না কাজে লাগানো? মার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আল্লাহ বললেন বান্দা আমি তোমাকে ভালোবেসে বানাইছি, প্রতিদিন
5-10কে 50 মিনিট, 5-25 মিনিট আমার সামনে দাঁড়াবে, আমি তোমার দিকে রহমত দিয়ে তাকিয়ে থাকবো, তোমার কথাগুলো শুনবো। আল্লাহ আমাকে বললেন যে 5 বার তুমি একটু দাঁড়াবা। কেউ যদি বলে ওই 5-25 মিনিট, 10কে 50 মিনিট সময় তুমি আল্লাহর কাছে নষ্ট করো না, আমার দলে গ্রুপে আসো, কাছে জমি লিখে দিলে আমি লিখে দিতে পারবো ও কি আমার বন্ধু না দুশ্মন। হাজেরিন, নামাজ কি আমার বোঝা না আমার সুযোগ? সুযোগ। নামাজ কত সহজ, আমার মালিক আমাকে ভালোবাসে। অনেকে বলে হুজুর টুপি নেই, নামাজ পড়ি না, হুজুর দোয়া কালাম জানি না, বলে নাকি? এগুলো কিন্তু কোনো না। কেউ কি বলে যে হুজুর বউ ইলিশ মাছ রান্ধে না, শুধু ডাল রান্ধে বলে আমি 5 দিন খাই নে? কে কে আছেন আপনারা? খেতে হবে। টুপি থাকলে টুপি মাথায় নিলে খালি মাথায়, জামা থাকলে জামা গায়ে নিলে খালি গায়ে, কাপড় থাকলে কাপড় পরে ন্যাংটো 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 হয়ে নামাজ পড়লেও 16 আনা সওয়াব পেয়ে যাবেন। দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে বসে, নইলে শুয়ে। সূরা কেরাত মোটে জানেন না, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, কিছু না শুধু চুপ করে থেকেছেন, অথবা শুধু সুবহানাল্লাহ বলেছেন, রুকু সিজদা শুধু সুবহানাল্লাহ বলেছেন, 16 আনা সওয়াব হবে, আল্লাহর কাছে ওলি বান্দা হিসেবে নাম লেখা হয়ে যাবে। পাশাপাশি শিখতে হবে, যে কথা বলছিলাম লম্বা বলতে পারবো না ভাইরা, নামাজের চেয়ে মজা নেই। মায়ের